সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আর দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। জাংকুক তেকে কিস করতে করতে নিজে আন্ড্রেস হয়েছিল এবং ড্রেসের উপভোগ আন্ড্রেস করছিল। জাংকুক তের পুরো বডিতে নিজে হাতের অস্তিত্ব ছড়াচ্ছিল। তে অনেক বেগ করছিল জাংকুককে তাকে ছাড়ার জন্য, তাকে যেন জাংকুক এবারের মতো মাফ করে দেয়। বাট জাংকুক তার কোনো কথা না শুনে এক টান দিয়ে জাংকুক তের এনারটা খুলে ফেলে এবং জাংকুক তের বুকের মাঝখানে মুখ দিয়ে সেখানে কিসিং লিকিং ও আস্তে আস্তে বাইট করছিল। জাংকুক উফ, এভাবে বাইট করো না। জাংকুক ব্যথা পাচ্ছি তো, আস্তে বাইট করো। জাংকুক তের কোনো কথায় পাত্তা না দিয়ে তে স্ট্রবেরি নিপলসে সেখানে কিস করছিল, লিকিং করছিল এবং জাংকুক বাইট মার্ক দিয়ে সেখানে টাচ করে জাংকুক সাইকোদের মতো হাসছিল। এখন থেকে তুমি শুধু আমার দেখো, তোমার শরীরের প্রত্যেকটা অংশে শুধুমাত্র আমার নিশান থাকবে, আমার ছোঁয়া। So yummy, baby. You are so yummy. I like it, baby. I love you. I love you so much, baby. You are mine, just mine. জাংকুক, এটাকে ভালোবাসা বলে না, এটাকে সাইকো বলে। বুঝছো? তুমি আমাকে ভালোবাসো না, এটা ভালোবাসলে তুমি আমাকে এভাবে কষ্ট দিতে না। জাংকুক আর কোনো কথা না বলে তেকে আবার কিস করতে থাকে। কিস করতে করতে জাংকুক তের পেটে এসে পড়ে এবং সেখান থেকে কিস করতে করতে জাংকুক আরো নিচে নামতে থাকে। একদম তের প্রাইভেট পার্টের কাছে এসে জাংকুক তার কিস থামে এবং তের দিকে তাকে একটা পানি স্মাইলে জাংকুক সেখানে লিক করতে থাকে। তে জাংকুকের চুল অনেক জোরে মুষ্টি করে ধরে তে মন করতে থাকে আর জাংকুককে বলছিল, প্লিজ থামো, এক হাতে বিছানার চাদর খামচে ধরে আরেক হাতে জাংকুকের চুল খামচে ধরে জাংকুককে নিজের দিকে টানছিল। তে বুঝতে পারছিল না যে তার কেন এরকম শারীরিক অনুভূতি হচ্ছিল। জাংকুক তেকে অনবরত কিস করে যাচ্ছিল আর তে আর উত্তেজিত হয়ে যাচ্ছিল। প্রায় 20 মিনিট জাংকুক তের প্রাইভেট পার্টে এভাবে কিস করে এবং তের দিকে বারবার তাকাচ্ছিল যে তের রিঅ্যাকশনটা কেমন হয়। বেবি আর ইউ এনজয় নাও, রেডি ফর ইওর পানিশমেন্ট বলে জাংকুক দেরি না করে তের প্রাইভেট পার্টের নিচে 2 ফিঙ্গার অ্যাড করে দেয় এবং জোরে জোরে সেখানে মুভ করতে থাকে। তে জোরে জোরে চিৎকার করতে করতে কান্না করছিল। এক পর্যায়ে তে চিৎকার থেমে যায় এবং তে চুপচাপ জাংকুককে দেখছিল যে জাংকুক তার সাথে কি করছিল। তে চোখ দিয়ে পানি পড়ছিল বাট তে কিছু বলছিল না। কিছুক্ষণ এরকম করার পর জাংকুক আবারও থেকে একটা ডিপ কিসে টেনে জাংকুক তে পুরোপুরি আবারও হার্টলি টাচ করতে করতে নিজেকে দের ভেতরে ইনসাইড করে জাংকুক গ্রল করে অনেক ফাস্টলি মুভ করতে থাকে। জাংকুক প্লিজ আস্তে, এটা আমার ফার্স্ট টাইম, প্লিজ আস্তে মুভ করো, আমি এভাবে নিতে পারছি না। জাংকুক প্লিজ আস্তে, স্টপ, ব্যথা পাচ্ছি। সারা রাত জাংকুক তের সাথে একটু পরপরই ইন্টিমেট হতে থাকে এবং তের অবস্থা তো বেহাল। এক পর্যায়ে এমন হয়ে পড়ে যে তে সেন্সলেস হয়ে যায়। বাট জাংকুক তার স্যাটিসফাই যে হওয়া না পর্যন্ত তেকে ছাড়ে না। তারপর জাংকুকও ঘুমিয়ে পড়ে তেকে জড়িয়ে। মর্নিংয়ে তে জাংকুকের যখন ঘুম ভাঙে তখন জাংকুক তের দিকে তাকিয়ে দেখে তে নিষ্পাপ শিশুদের মতো ঘুমিয়ে আছে।
এভাবে তাকিয়ে থাকে আর সাইকোদের মতো হাসতে হাসতে বলে, বেবিকে এখন থেকে তুমি পুরোপুরি আমার হয়ে গেছো। এখন থেকে তোমাকে আর আমার কাছ থেকে কেউই কিনে নিতে পারবে না। ইউর জাস্ট মাইন। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি কোনো মুহূর্তে আমার কাছ থেকে আলাদা হতে দেবো না। সবাইকে মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। কাউকে বাঁচতে দেবো না। যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে যাবে তাকে আমি মেরে মাটিতে পুঁতে ফেলবো। তার বডিকে আমি টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। তুমি শুধু আমার তোমাকে এই কালো দুনিয়ার ছায়াও আমি পড়তে দেবো না। আমি তোমাকে আমার ভিতরে আগলে রাখবো। আমার নিজের মনের বাসনায় মনের ঘরে তোমাকে আগলে রাখবো। কেউ তোমাকে দেখতে পারবে না। কেউই না, শুধুমাত্র আমি ছাড়া। জাঙ্কুক এগুলো বলতে বলতে আবারও থেকে টাইটলি জড়িয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকে। আধা ঘন্টা পর যখন ঘুম ভাঙে তখন দেখতে পায় জাঙ্কুক তাকে টাইটলি জড়িয়ে ধরে শুয়ে আছে। অস্বস্তি হচ্ছে। সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি। আমার পুরো শরীরটা ব্যথা করছে। এখন নাকি আমাকে ঘুমের ভিতরে শান্তি দেয় না। কিভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে, আমি শ্বাস নিতে পারছি না। তুই মরে গেলেও শান্তি পাবি না। টেবিল একটা তুই খেলে আমাকে কষ্ট দিস, খালি ব্যথা দিস। শয়তান কোথাকার। তুই হলি একটা ছাগল, হাদারাম। এসব বলছিল তখনই জাঙ্কুক নিজে চোখ খুলে অ্যাঙ্গেলকে দিয়ে তাকায়। তুমি তো দেখছি আমাকে বেঁচে থাকতে মেরে ফেলছো। আর এসব কি বলছো আমাকে? হ্যাঁ, তুমি মনে করছো কি আমি ঘুমিয়ে গেছি তাই? উঠো এবার, চলো দুজনে একসাথে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে তোমার জন্য আমি পেন কিলার আনাচ্ছি। চুপচাপ একজন কুটকুরের মতো ওষুধগুলো খাবি, না হলে তুমি এই বাড়িতে যতজন স্টাফ আর বডিগার্ড দেখছো সবাইকে আমি তোমার চোখের সামনে মেরে ফেলবো। দেন জাঙ্কুক দেখে কোলে করে নিয়ে ওয়াশরুমে চলে যায় এবং দুজনেই খুব হট একটা শাওয়ার স্পেন্ড করে দেন তারা নিচে এসে ব্রেকফাস্ট করে। জাঙ্কুক দেখে প্রতিদিনের মতো নিজের হাতে খাইয়ে দেয়। তারপর জাঙ্কুক দেখে ওষুধ খাইয়ে চলে যায় নিজের বিজনেস। এক ইম্পর্টেন্ট মিটিংয়ে জাঙ্কুক যাইতে চাচ্ছিল না, বাট মিটিংটা ইম্পর্টেন্ট হওয়ার জন্য তাকে বাধ্যতামূলক যেতে হয়। সেদিনের পর থেকে তাদের মাঝখানে আরও 3 দিন এসব হতে থাকে। জাঙ্কুক প্রতি রাতে তের সাথে ইন্টিমেট হতো এবং তের জন্য আরও ধীরে ধীরে পজিটিভ হয়ে যাচ্ছিল। জাঙ্কুক কথায় কথায় তেকে মানুষ মেরে ফেলার ভয় দেখাতো এবং মাঝে মাঝে জাঙ্কুক অনেক স্টাফ এবং বডিগার্ডদের শুটও করে দেয় তের জন্য। আমাদের তে যেহেতু অনেক কাইন্ড হার্টেড পার্সন ছিল তাই সে এগুলো চাইতো না, তাই সে জাঙ্কুকের কথা মেনে চলতো। অন্যদিকে সাউথ কোরিয়ার সিওল শহরে একমাত্র সবচেয়ে বড় অফিসার এবং নিক্ষয় অফিসার হলো জেহোপ। অন্যায়ের প্রতিবাদকারী এবং ন্যায়ের অধিকারী জেহোপ সবাইকে ন্যায় দিতে চায়। জেহোপের এখন একমাত্র উদ্দেশ্য হলো মাফিয়া কিং জিয়ং জাকুককে ধরা, বাট সে সেটা কোনোভাবেই পারছে না। সবভাবেই সে বন্দী হয়ে গিয়েছে। প্রশাসনের দিক দিয়েও তাকে কেউ সাহায্য করছে না। জেহোপ যার কাছে যায় সাহায্যের জন্য সবাই তাকে ঠেলে দেয় অন্যদিকে। সো জেহোপ চিন্তা করেছে যে সে নিজেই এই কেসটাকে হ্যান্ডেল করবে। সে নিজেই মাফিয়া কিং জিয়ং জাকুককে ধরবে এবং তার সব পাপের শাস্তি দেবে। আর জেহোপ সেটা কোনোভাবেই পারছিল না। জাঙ্কুকের হাই সিকিউরিটি এবং তার বডিগার্ডদের জন্য জেহোপ কোনোভাবেই জাঙ্কুকের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারছিল না। জাঙ্কুক প্রতিটা কাজে অনেক দক্ষ। জাঙ্কুক কোনো কিছু করে তার কোনো প্রমাণ ছেড়ে যায় না। জেহোপ জাঙ্কুকের মেয়েছাড়া জোগাড়ও অনেকবার চেষ্টা করে, বাট সে ব্যর্থ হয় জাঙ্কুকের সিকিউরিটিদের জন্য। বাট জেহোপ আজ কোনো রকমে চালাকি করে জাঙ্কুকের মেনশনের ভিতরে ঢুকেই যায়। জেহোপ ডাইরেক্ট জাঙ্কুকের যে বেডরুম আছে সেখানে ঢুকে দেখতে পায় যে জাঙ্কুক একটি মেয়ের সাথে শুয়ে আছে। মেয়েটি ওপিট করে মুখ রাখার কারণে জাঙ্কুক মেয়েটিকে দেখতে পায় না, শুধুমাত্র মেয়েটির সুদর্শন পিঠটি দেখতে পায়। জেহোপ সেদিকে লক্ষ্য না করে গুটি গুটি পায়ে জাঙ্কুকের কাবাটের দিকে যায় এবং আস্তে করে খাবারটি খুলে সেখান থেকে জেহোপ জাঙ্কুকের বিরুদ্ধে
মধ্যে কিছু ফাইল বের করছিল। যে হোক দ্রুত গতিতে ফাইলগুলো বের করছিল এবং তখনই যে হোক মেয়েটির গলা শুনতে পায়। সারাটা শরীর কত ব্যথা করছে, এত ব্যথা সহ্য করতে পারছি না। ও জান, অনেক পেন হচ্ছে তাই না? চিন্তা করো না জান, সকালে আমি তোমার জন্য ওষুধ আনিয়ে দেবো, প্লিজ চিন্তা করো না। আর সরি, তোমাকে সবসময় আমি অনেকটা হার্ট করে ফেলি না, কি করবো বলো জান, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোমাকে দেখলে তুমি এতটা হট যে আমার কাছে নিজেকে কন্ট্রোল করা অনেক কষ্টদায়ক হয়ে যায়। সরি বেবি। যাই হোক, জাঙ্কুকের এরকম সফট আচরণ শুনে অনেকটা অবাক হয়ে যায়, কারণ মাফিয়া কিং জিওন জাঙ্কুক কারোর সাথে কোনোদিনও এরকম সফটভাবে আচরণ করেনি। একজন হার্টলেস পার্সন কিভাবে একটি মেয়ের সাথে এরকম ভাবে কথা বলতে পারে? জিহো বুঝতে পারে যে মেয়েটি তার অনেক কাছের, তাই জিহো একটা প্ল্যান বানানোর চিন্তা ভাবনা করে। জিহো ফাইলগুলো বের করে কুচি কুচি পায়ে আবারও রুম থেকে আস্তে আস্তে সাবধানে বেরিয়ে পড়ে। সময় অল কিউটিস, আজকের স্টোরিটা এ পর্যন্তই। আর আরেকটা কথা, স্টোরির প্রথম দিকে অনেকটা সাউন্ড আমি ইচ্ছে করে বেশি করে দিয়েছি, কারণ অনেক রোমান্টিক সিন, তাই যদি কপিরাইট অথবা স্ট্রাইক পড়ে সেজন্য আমি সাউন্ড বেশি করে দিয়েছি। তোমরা কেউ প্লিজ ব্যাড কমেন্ট করো না, আর এই জন্য কিছু কমেন্ট করো না আমাকে। ওকে, বাই বাই, লাভ ইউ, গুড নাইট।